স্টেপ বাই স্টেপ সমস্ত কাজবাজ আমি গুছিয়ে করি আর নিজের জন্য বেশ খানিকটা সময় আমি হাতে পাই। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে আমি একটু ওয়াকিং করলাম আধা ঘন্টা 40 মিনিট মতন। তারপরে ঘরে এসে ঝাড়ু পোছা করে নিয়েছি ফটাফট। আর যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে নিয়েছি। তারপরে আমি স্নান করে পুজো করে নিলাম। আর এই যে গরম জল না খেলে তো আমার ভালো লাগেই না। গরম জল খেয়ে নিলাম 1 গ্লাস, আর তার সাথে সাথে চাও আমি নিয়ে এসেছি। গরম জল খাওয়ার সময় বন্ধুরা, তোমরা যদি গরম জলের সঙ্গে একটু লেবু আর তার সাথে একটু যদি মধু খেতে পারো, তাহলে কিন্তু শরীরটা একদম ঝরঝরে হয়ে যায় আর বেশ কিন্তু ভালো রেজাল্টও আসে। আর যারা কেউ যদি রোগা হতে চাও, তাহলে কিন্তু লেবু আর মধু গরম জলের সাথে যদি খাও, অবশ্যই কিন্তু রোগা হবেই, এটা কিন্তু পুরো গ্যারান্টি। তাহলে বুঝতেই পারছো, আজ কিন্তু একদম সবার প্রথমে খুব একটা ভালো টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপর এসে গেছি রান্নাঘরে। আজকে বেশি কিছু বানাবো না, মাছের ঝোল আর ভাত বানাবো। কেন কি বেশি কিছু করে না, বাচ্চারা মাছ হলে অন্য কিছু সবজি খেতেই যায় না। তাহলে আজকে আমি আর সবজির পর্বটাই করবোই না। চলো এবার গিয়ে মাছ বানাই। আজকে বানাচ্ছি আমি তেলাপিয়া মাছ। এখানে মোটামুটি 800 থেকে 900 গ্রাম মতন মাছ আছে, কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে। আর এখানকার যা বাজার আছে বন্ধুরা, দিনের বেলায় কিন্তু কোনো মাছের বাজার বসে না। আমাদের ওইদিকে যেমন কি সকালবেলায় ব্যাগ হাতে আমরা সবাই বাজারে যাই মাছ সবজি আনার জন্য, এখানে কিন্তু মাছের বাজারটা যদি যে কোনো জায়গায় পাওয়া যায়, সবসময় তো পাওয়া যায় না, সেটা কিন্তু সন্ধেবেলার দিকে বসে। তা যাই হোক, ভালোই হয়। মাঝে মধ্যে যদি আমাদের মনের মতন মাছ পাই, আমার কর্তামশাই কিন্তু নিয়ে আসে। আর তেলাপিয়া মাছের মধ্যে আমি একটা আলু কেটেছি, সেই একটা আলুর বেশ কয়েক টুকরো বেরিয়েছে। আর আজকে তেলাপিয়া মাছটা করব আমি কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর তার মধ্যে অল্প একটু টমেটো ফোড়ন। দারুণ কিন্তু হবে আজকের মাছের ঝোলটা। একে তো সর্ষে বাটার ঝোল, তারপরে কালো জিরে ফোড়ন, টেস্ট কিন্তু পুরো অন্য ধরনের। দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছের সর্ষে বাটা ঝোল দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভাত তো করাই হয়ে গেছে, মাছের ঝোলটা করা হয়ে গেল। এবার কিন্তু আমার পুরোদমে কাজ বাকি আছে। যেহেতু ঘরে ঝাড়ু পোছাটা শুধু হয়েছে, জামা কাপড় এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন আমি কেচে নিয়ে আসলাম। এই 3-4টে জামা কাপড় এইগুলো মেশিনের মধ্যে দিইনি। এই কটা জামা কাপড় আর কি মেশিনে দেবো, ওই জন্য হাতেই ধুয়ে নিয়ে আসলাম। কিছু কিছু জামা কাপড় আছে আমার যেগুলো রং ছোটে। এই যে ব্লু কালারের প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রং যায়, ওই জন্য কিছু কিছু জামা কাপড় আমি মেশিনে দিই, কিছু কিছু হাতে কাচি। আর এই যে কালকের জামা কাপড় এগুলো কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে। তো এইগুলো কিন্তু আয়রন আমি একটাও করবো না। কেন কি এই জামা কাপড়গুলোর মধ্যে একটু সিনথেটিক ধরনের, তো ওই জন্য সিনথেটিক টাইপের ড্রেস কিন্তু আমি কোনো সময় আয়রন করি না। তাই এইগুলো আমার মেয়েদের জামা কাপড় আমি ফটাফট ভাঁজ করে আগে জাগার জিনিস জায়গায় রাখি। একবার যদি আমি না রাখি, আমার খুব একটা কিন্তু ব্যাড হ্যাবিট আছে, জামা কাপড় হোক আর বাসন হোক, যদি আমি ফটাফট না রাখি তাহলে কিন্তু সেটা উঠাতে উঠাতে বেশ খানিকটা টাইম কিন্তু চলে যায়। আর এই দেখো মেয়েদের আলমারিটার কী অবস্থা। সপ্তাহে মোটামুটি আমি কিন্তু একবার এটাকে গুছাই, কিন্তু কোনো তার ফায়দা নেই। কেন কি মেয়েরা যখন তখন যে কোনোভাবে জামা কাপড় বের করে আর ওর মধ্যে ঢুকিয়ে রাখে, কতই বা করবো। আর এখন আমি এসে গেছি রসুন নিতে। এই দেখো এখন এখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত মারাঠিরা যত বান্ধবীরা আছে সবাই কিন্তু পেঁয়াজ রসুন বাইরে একটা ব্যাগের মধ্যে এভাবে ঝুলিয়ে রেখে দেয়। কেন কি এদের ক্ষেতের জিনিস। এরকম রসুন কোনো সময় দেখেছো? দেখো আমি পুরো গাছ শুদ্ধ কিন্তু বের করছি। আমাকে একটা আন্টি দিয়েছিল বেশ খানিকটা রসুন, আর আমাকে বলেছিল বাইরে একটা ব্যাগের মধ্যে ঝুলিয়ে রাখবি, মাসের পর মাস রসুন ভালো থাকবে, কিচ্ছু হবে না। তো সেই আন্টিটার কথা শুনে কিন্তু আমি ওরকম রসুনটা ঝুলিয়ে রেখে দিয়েছি। আর যখন যেটা দরকার পড়ে টুপটাপ করে কিন্তু আমি নিয়ে আসি ওখান থেকে। এই দেখো রসুন বের করেছি, রসুন দিয়ে একটা জিনিস বানাবো। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা হলো এক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছে যে বিয়ের আগের কোনো ফটো আমার কাছে এখানে আছে কিনা। আমি তো মহারাষ্ট্র নাসিকে থাকি, তা আমি অনেক খুঁজলাম, কিন্তু একটা মাত্র ফটো পেয়েছি। কারণ সবগুলোই মনে হচ্ছে বাড়িতে রাখা, মানে আমার বাবার বাড়িতে রাখা আছে। এখানে কোনো ফটোই নিয়ে আসিনি, শুধু একটা ফটো আছে কলেজের ফটো, তা ওটা আমি দেখাতে পারি। এই দেখো, এটা আমার কলেজের ফটো, তখন আমি কলেজ ফার্স্ট ইয়ারে। তো সেই সময় তো মোবাইল ছিলই না, একদমই ছিল না। তো কোনো একটা ফাংশান ছিল মনে হচ্ছে কলেজের, তো তখন আমি এই ফটোটা তুলেছিলাম স্টুডিওতে গিয়ে।
আমি না মাঝে মাঝে একটু পিয়ানোটা বাজাই যখন মেয়েরা ঘরে না থাকে, কেন কি বাজাতে তো সেরকম পারি না, কিন্তু আমার বড় মেয়েটি বেশ ভালো কিন্তু পিয়ানো বাজায়, আর আমার ছোটো মেয়েটিও কিন্তু খুব সুন্দর বাজায়। এটা হারমোনিয়াম টাইপেরই মতন, পিয়ানো বলতে পারো এটাকে, ছোট পিয়ানো। যাই হোক, একই জিনিস, হারমোনিয়ামও যায় পিয়ানোও তাই আমার কাছে। তো আমি ওই জন্য আজকে আরেকটু বাজাবো, আমি শিখছি। আমার মেয়েটি এই যে গানের খাতা একটা আছে বড় মেয়েটির, ও এখানে গানগুলো লিখে রেখে দেয় নাম্বার অনুযায়ী, তাই মাঝে মাঝে যখন একটু সময় পাই আমি কিন্তু বসে পড়ি। আর আজকে কিন্তু আমার বেশি কাজ নেই, ওই জন্য ভাবছি আজকে একটু পিয়ানোটাও প্র্যাকটিস করে নিই। পিয়ানো বাজানোর পরে এই দেখো আমি কি নিতে আসলাম, আমার মেয়েদের দুটো এলসা আনা মাথার টুপি। কালকে বাৎসরিক খেলা আছে স্কুলে, রোদের মধ্যে খেলা করাবে, ওই জন্য আমাকে সকালবেলায় বলে গেছে, মাম্মা তুমি কিন্তু টুপি দুটোকে একটু রোদে দিও, টুপি থাকলে একটু সুবিধা হয়। আর মাঠের মধ্যে কিন্তু এখানে প্রচণ্ড রোদ্দুর, ফাঁকা জায়গায় রোদ্দুর, আর যে গাছপালা থাকবে ছাওয়া। তা টুপি দুটো রোদে দেওয়ার পরে আমি ভাবলাম একটু মুগের ডাল আর এটাকে বলে বিউলির ডাল, তো বিউলির ডাল এই দুটোকে আমি একটু হাওয়াতে দিই। রোদ্দুর বলে তো আমার বারান্দা থেকে ছিটে মাত্র নেই, কিন্তু হাওয়াতে দিলে তাও কিন্তু একটু লাভ আছে। আমি কিন্তু ডাল ফাল সব কিছুই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু এইগুলো তো নিয়ে এসেছি এখনও প্যাকেট মানে ডাব্বাতেই আমি রেখেছি, কিন্তু এখনও ফ্রিজে ওঠাইনি, প্যাকেটের মধ্যে করেই ফ্রিজে রাখি। আর কত ডাব্বা রাখবো ফ্রিজের মধ্যে, জায়গা তো হবে না। তাই ভাবলাম যে কালকে তো আমি এটাকে প্যাকেট থেকে খুলে ডাব্বাতে রেখেছি, এখন আমি একটু হাওয়াতে দিই, আজকে হাওয়াতে দেবো, ঘন্টা 2-3 থাকবে, তারপরে আমি এটাকে তুলে আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডালগুলো কিন্তু এখানকার বেশ ভালো জানো তো। আর এখানে না এই যে বিউলির ডাল দিয়ে বিভিন্ন ধরনের আলাদা আলাদা বড়া বানায়, যেগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে তো বিখ্যাত দই বড়া, আমি কিন্তু বানাতে পারি না, কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। তো ডালগুলো রোদে দেওয়ার পরে কি করব, একটু ব্যালকনিতে হাঁটছি। এটা আমার ঘরের সামনের জায়গাটা, কেউ কিন্তু নেই, পুরো ফাঁকা। কেন কি এখানকার বেশিরভাগ মানুষই, এমনকি মহিলারাও না বিভিন্ন ধরনের কাজ করে। আমার যে এত ভালো লাগে নাসিকে, খুব কম মহিলা আছে যারা পুরোপুরি হাউস ওয়াইফ, যে কিছুই করে না। বেশিরভাগ মহিলারাই কিন্তু যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী কাজ করে। আর এই যে এসে গেছে আমার মেয়েগুলো স্কুল থেকে। দরজা খোলার সাথে সাথে ছোটো মেয়েটি ঝপ করে কোলের মধ্যে উঠে বলছে, মাম্মা কালকে তো ফাইনাল খেলা, আমি কিন্তু দুটো খেলাতে সিলেক্টেড হয়েছে। এগুলো খুব ভালো কথা, দেখবা দুটো খেলাতে কিন্তু আমি প্রাইজ আনবো। আর এই যে আমার পাশের ঘরের মেয়ে, এর নাম হলো অনন্যা, এ আমার বড় মেয়ের বয়সী, ও খুঁজতে এসছে ওরা খেলতে যাবে। তাই আমি বললাম এখন খেলা না, আগে খেয়ে দিয়ে নেবে তারপরে। আর যেহেতু আমার বড় মেয়েটির শরীরটা অতটা ভালো না, খাবার দেখলেই না করে, ওই জন্য বাধ্যতামূলকভাবে আমি কিন্তু চলে এসেছি খাওয়াতে। মানে ওর যদি ভাত খাওয়া না হয় তাহলে ওর পক্ষে খুবই ভালো হয়, ভাত খাওয়া ছাড়া কিন্তু ওর ভালোই দিনটা চলবে। কেন কি ওর খাওয়ার প্রতি বিশাল একটা অনীহা চলে এসেছে। মেয়েরা চলে গেছে খেলতে, আর এখন বাজে মোটামুটি 5:30 বিকালবেলা। কিন্তু নাসিকে 5:30 মানে কিন্তু বিকালবেলা সন্ধেবেলা না। দেখো কি সুন্দর ওয়েদারটা, কেন কি ঠান্ডাটা কিন্তু অনেকটা সংক্রান্তির পরের থেকে কমে গেছে। আর একটু পরে ঝপ করে অন্ধকার হয়ে আসবে, তার আগে ডালগুলো যে হালকা হালকা গরম হয়েছে ওটাকে দুটো ডাব্বাতে ভরে আমি কিন্তু এখন রাখবো, আর কালকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমি এখন চলে এসেছি কমলা লেবু খেতে। নাসিকের ফল বলো আর সবজি বলো কাঁচা কাঁচা খেতে ইচ্ছা করে, কিন্তু সবজি তো আর কাঁচা খাওয়া যায় না, কিন্তু ফল কিন্তু কাঁচা খাওয়া যায়। আর এই লেবু কিন্তু নাসিকের না, এই লেবু হলো নাগপুরে। যেহেতু একদম নাগপুর নাসিকের কাছাকাছি, প্রচুর কিন্তু নাগপুর থেকে নাসিকের লেবু সাপ্লাই হয়। আর লেবু কিন্তু চিনির থেকেও বেশি মিষ্টি। তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি বন্ধুরা, ভারতবর্ষের নাগপুর হলো লেবু বিখ্যাত, নাসিক হলো আঙুর আর পেঁয়াজ আর বেদানা বিখ্যাত। তো দুটো কথা তোমাদের শেয়ার করলাম। বেশ সন্ধ্যা হয়ে গেছে, এবার কিন্তু এসে গেছি চায়ের জল বসাতে। চাটা হতে হতে ততক্ষণ কিন্তু আমি সন্ধ্যাবাতি লাগিয়ে দেবো। আর ভাবছি মেয়েদের জন্য একটু চাউমিন বানাই, তাই জন্য আমি চাউমিন সিদ্ধ করতে নেওয়ার জন্য চলে এসেছি। বেশি কিন্তু চাউমিন নেই, খুলে দেখলাম বেশ একটাই রোল মাত্র আছে, কোনো ব্যাপার না, একটা রোলেই কাজ হয়ে যাবে। একটা গামলার মধ্যে জল নিয়েছে, তার মধ্যে একটু নুন আর সর্ষে মানে সাদা তেল দিয়ে দিয়েছি, জলটা ফুটেছে, আর বেশ চাউমিনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর চাটাও হয়ে গেল, এখনও পুরো অন্ধকার তো হয়নি, ভাবলাম একটু অন্ধকার হোক তারপরে সন্ধে লাগাবো, ততক্ষণ আমি চা খেয়ে নিই। নাসিকে কিন্তু বন্ধুরা সূর্যটা ওঠে কিন্তু খুব দেরিতে, আবার অস্ত যায়ও কিন্তু খুব দেরিতে।
এটা যেহেতু আমাদের বেঙ্গলের থেকে পুরো অপোজিট মানে উল্টো সাইড, ওই জন্য কিন্তু এখানকার সময়টাও কিন্তু পুরোটা অন্য ধরনের। ঘড়ির সময়টা এক, কিন্তু দিন আর রাতটা অনেকটাই আলাদা। আমাদের ওইদিকে কেমন সূর্যটা তাড়াতাড়ি ওঠে, এখানে কিন্তু সূর্য অনেক দেরিতে ওঠে। এবার সন্ধ্যা হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যা আরতি দিতে। আমার কর্তামশাই কিন্তু এখনও অফিস থেকে আসেনি, ওর আস্তে আস্তে বেশ খানিকটা টাইম লাগবে। তা আমি কি করব, সন্ধ্যাবাতিটা দিয়ে না দুটো মেয়েকে নিয়ে পড়তে বসে যাব। মেয়েদের আমি চাউমিন করে দিয়েছি, কিন্তু তখন না আমি ভিডিওটা নিতে একদম ভুলে গেছি। চাউমিন খেয়ে দুই মেয়ের পেটটা ভালোই ভরে গেছে, বলছে মামা রাতে কিছু খাবো না। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, চাউমিনটা কিন্তু পেটটা ভার হয়, চিড়ে ভাজা খেলে পেট ভার হয়। আর তার উপরে জল খেয়েছে তো বলছে রাতে কিছু খাবো না, তা রাতের চিন্তা রাতেই করব। আপাতত দুজনকে আমি পড়তে বসাই, আর তারপরে যাব একটু রান্না করতে। আর দুপুরবেলা যা রান্না করেছি মাছের ঝোল ভাত, মাছের ঝোলটা তো বেশ অনেকটাই করেছি। রাতে আমি সেরকম কিছুই করব না, শুধু একটু ভাত করব। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।